হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে সাবুদানার পকোড়া। এখানে আমি এক বাটি প্রায় 150 গ্রাম মতো সাবুদানাকে প্রথমে আমি অল্প জল দিয়ে এখন ধুয়ে নেব একবার। তারপর আমি আবারও অল্প একটু জল দিয়ে ভিজিয়ে দেব। ওই সাবুদানার ওপর প্রায় 1 গিঁট মতো জল থাকবে, এই রকম পরিমাণ জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম। এখন আমি অল্প পরিমাণে চীনা বাদাম শুকনো খোলায় গরম করে নিয়ে এই হামানদিস্তাটাই ভেঙে নিচ্ছি, যাতে ভাঙতে সুবিধা হয়, সেই কারণেই গরম করে নেওয়া। তো এখন দেখুন সাবুদানাগুলো ভিজে ফুলে উঠেছে আর জলটাও সব করে নিয়েছে অনেকটাই। তারপরেও কিন্তু অল্প একটু জল এক্সেস রয়ে গেছে, তো যাতে মাখানোর সময় প্রবলেম না হয় সেই কারণে এক্সেস জলটা এখন আমি এই প্রসেসে ঝরিয়ে নিলাম। তারপর এই যে শুকনো ঝরঝরে সাবুদানাগুলো এখন ঢেলে নিলাম। এরপর আমি কিছু গুঁড়ো মশলা, এখানে আছে হলুদ, লঙ্কা, লবণ আর জিরা পাউডার। এরপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি ধনিয়া পাতা, এরপরে দিলাম জোয়ান, এখন দিচ্ছি চাট মশলা, এরপরে দিয়ে দেব ভাঙা চীনা বাদামগুলো, তারপরে এখন দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে রেসিপিটা অনেকটা ক্রিস্পি হবে। যদি না থাকে তাহলে ময়দার সঙ্গে অল্প একটু সুজি মিক্স করে দিলেও হবে। তো এরপর আমি দিয়ে দিলাম একটা ডিমটা দেওয়ার পর অনেকটাই ময়েশ্চার হবে আর তাতেই আর জল দেওয়ার প্রয়োজন হবে না। যদি জলটা ঝরিয়ে না নেওয়া হতো তাহলে কিন্তু চালের গুঁড়োটা অনেক বেশি পরিমাণে লেগে যেত আর সাবুর প্রাধান্যটা অনেকটাই কমে যেত। তো সেই কারণে জলটা ঝরিয়ে নেওয়া হলো। তো দেখুন টেক্সচারটা ঠিক এই রকম হয়েছে। এখন আমি উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব একটু বেশি পরিমাণেই তেল, কারণ যেহেতু পকোড়া হবে তাই ঝাঁকা ঝাঁকা হবে, তো সেই কারণে একটু বেশি পরিমাণেই তেল দিলাম। এমনও বেশি নয়, কড়াইটা খুব একটা ভর্তি হয়নি, তো সেই কারণে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম যাতে কাঁচা অবস্থায় একদিকটা উল্টাতে গেলে লেগে না যায়। তো এরপর আমি একটা একটা করে যতটা তেল আছে, যতটা ডুবে থাকবে ঠিক ততটাই পরিমাণে এই 5 থেকে 6টা পকোড়া আমি দিয়ে দিলাম। তারপর এইভাবে এখন আমি অনবরত ঘোরাতেও থাকবো আর সঙ্গে উল্টোতে পাল্টাতে থাকবো। অনবরত ঘোরাতে থাকছে এই কারণে এখানে জালটা অনেকটা হাই আছে। এখানে যেহেতু ডিম দেওয়া হয়েছে আর জালটা যেহেতু অনেকটা হাই আছে, তো সেই কারণে খুব সহজেই কিন্তু ফুলে উঠছে। দেখুন পকোড়াগুলো কীরকম ফুলে ফুলে উঠছে না, এখানে কিন্তু কোনো রকম সোডা ব্যবহার করা হয়নি, তারপরেও কিন্তু ফুলছে জাস্ট ডিম দেওয়ার কারণে। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। তারপর আমি বাকিগুলোও ভেজে নিয়েছিলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো চলুন, আমার পকোড়াগুলো কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আরও একটা কথা বলে রাখি, এই রেসিপিটা অবশ্যই সসের সঙ্গে পরিবেশন করবেন। আমি যখন ভিডিওটা কমপ্লিট করি সস ছিল না, তাই দেখাতে পারিনি, বাট পরে কিন্তু সস দিয়ে খেয়েছিলাম। আপনারাও খাবেন, তবেই পারফেক্টলি টেস্টটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজ তাহলে আসছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।